ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস 6 সেমিস্টার জিওগ্রাফি জেনারেলের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ এসএসসি পেপারের 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা বারবার আমাকে বলছো রুরাল ডেভেলপমেন্টের ওপরে সাজেশান দিন, সেই জন্য কিন্তু তোমাদের এত রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটি তোমাদের জন্যই রেখেছি। এবং পিডি স্যার কিন্তু তোমাদের সবসময় এরকম হেল্পফুল ভিডিও দিতে থাকে। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই রুরাল ডেভেলপমেন্টের ওপরে কিন্তু 2 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন আমার অলরেডি আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটি একটু দেখে নিও। এটাই কিন্তু তোমাদের সিবিসিএস সিস্টেমের লাস্ট পরীক্ষা, অর্থাৎ বিএর লাস্ট পরীক্ষা। এরপরে কিন্তু কেউ এমএ দিকে যাবে, কেউ কম্পারেটিভ এক্সাম পড়বে। প্রত্যেকটির প্রিপারেশন কিন্তু জিওগ্রাফি রিলেটেড ভিডিওগুলো এখান থেকেই তোমরা পেয়ে যাবে। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এখনও নতুন আছো আমার এই চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। কারণ এই রকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও কিন্তু প্রতিনিয়ত তোমরা এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কারণ পিডি স্যার সবসময় কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করে, এবং যাতে তোমাদের একটু ভালো রেজাল্ট হয় সেই জন্যেই কিন্তু এই রকম ভিডিওগুলো পরপর দিতে থাকেন। এবং ভিডিওটিতে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, সেই সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশানে তোমাদের কোনো মতবাদ থাকলে অবশ্যই জানাবে এবং ভিডিওটি শেয়ার করবে। এবং এরই সাথে কিন্তু তোমাদের যদি কোনো কোশ্চেন সংক্রান্ত কোনো সমস্যা হয় বা কোনো নোটসের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও বলতে পারো। আমার যথাসাধ্য চেষ্টা করে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। তবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে তারপর জয়েন করো, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু একটু শেয়ার করো। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো এবার দেখে নাও 5 মার্কসের কোন কোশ্চেনগুলো এবারের পরীক্ষার জন্য রুরাল ডেভেলপমেন্ট পেপারের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন দ্য কনসেপ্ট অফ ব্যালেন্স গ্রোথ অ্যান্ড আনব্যালেন্স গ্রোথ, অর্থাৎ সুষম প্রবৃদ্ধি এবং অসম প্রবৃদ্ধির ধারণার মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। নেক্সট নাম্বার 2, হাউ ডু দ্য প্রসেস অফ কিউমুলেটিভ কাউশন অ্যানালিসিস ব্যাকওয়ার্ডনেস অফ এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ক্রমবর্ধমান কার্যকারী প্রক্রিয়া কীভাবে একটি উন্নয়নশীল দেশের অনগ্রসরতাকে বিশ্লেষণ করে সেটা তোমাদেরকে লিখতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, এই ইংলিশের পাশাপাশি কিন্তু আমি বাংলাটা তোমাদের জন্যই করে দিয়েছি, কারণ তোমাদের কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলোকে বাংলাতে বলে একটু সুবিধা হয় এবং প্রশ্নপত্র অবশ্যই তোমাদের বাংলাটা থাকে। তাই এই কোশ্চেনগুলোকে বাংলাটা দেওয়ার একটাই কারণ হলো তোমরা ভালো করে কিন্তু কোশ্চেনের প্রকৃত মানেটা বুঝে নিয়ে কোশ্চেনগুলোকে অ্যান্সার দিতে পারবে পরীক্ষায়। নেক্সট নাম্বার 3, হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ MGNREGA, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো কী কী সেখানে লিখতে হবে। সেলিয়েন্ট ফিচার্স মানে বৈশিষ্ট্য। নেক্সট নাম্বার 4 দেখো, হোয়াট আর দ্য প্রবলেম ফেসড ফর ইমপ্লিমেন্টিং রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ভারতে গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় সেগুলো তোমাদের লিখতে হবে। নেক্সট নাম্বার 5, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম, অর্থাৎ খরা প্রবণ এলাকার কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদানগুলি কী কী সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রুরাল মাইক্রো ক্রেডিট সিস্টেম, অর্থাৎ গ্রামীণ ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি কী কী সেখানে লিখতে হবে। নাম্বার 7, স্টেট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এরিয়া বেসড অ্যাপ্রোচ ইন রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম উন্নয়নের এলাকাভিত্তিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। অ্যান্ড নাম্বার 8, এক্সপ্লেইন দ্য রোল অফ রুরাল কোঅপারেটিভস ইন দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়া, অর্থাৎ গ্রামীণ এলাকার উন্নয়নে গ্রামীণ সমবায়ের ভূমিকাগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে কিন্তু প্রিপারেশান নিয়ে তারপরে এক্সাম হলে পরীক্ষা দিতে যাবে। নেক্সট আরও কিছু 5 মার্কস আছে যেগুলো দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 9, ন্যারেট দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ রুরাল ডেভেলপমেন্ট প্রসেস, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের প্রক্রিয়ার ধারণাটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। নাম্বার 10,
হোয়াই ইজ ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেসেসারি ফর ব্যাকওয়ার্ড এরিয়া প্রোগ্রাম, অর্থাৎ অনগ্রসর এলাকার উন্নয়নের জন্য সমন্বিত উপজাতি উন্নয়ন কর্মসূচি কেন প্রয়োজনীয়। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এরপরে কিন্তু আমি 10 মার্কসের একটি ভিডিও নিয়ে তোমাদেরকে বলে দেবো কী কী কোশ্চেন 10 মার্কসের জন্য পড়লেই হয়ে যাবে। মাত্র কয়েকটি কোশ্চেন 10 মার্কসের জন্যই পড়লে হয়ে যায়, সেই রকমভাবে আমি সাজেশনগুলো তৈরি করি। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তখন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলোর একটা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আবারও বলি, ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু অনেক ইনফরমেশান আমার ভিডিওতে বলা থাকে। সেই সমস্ত ইনফরমেশান তোমরা না শুনেই আমাকে কিন্তু SMS করতে দেখো। সুতরাং পুরো ভিডিওটা দেখবে, আমাকে আর SMS করার প্রয়োজন হবে না। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ইনফরমেশানগুলো সব বলে দেওয়া থাকে। নেক্সট নাম্বার 11, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ DPAP, অর্থাৎ DPAP তাৎপর্য আলোচনা করো। নেক্সট দেখো নাম্বার 12, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যান আইডিয়াল ভিলেজ অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধীর মতে একটি আদর্শ গ্রামের থাকতে হলে বা একটা আদর্শ গ্রাম হতে হলে কী কী বৈশিষ্ট্য দরকার সেগুলো কিন্তু এখানে বলতে হবে। নেক্সট নাম্বার 13, হোয়াই ইজ জেলা পরিষদ সিগনিফিকেন্স অফ রুরাল গভর্নেন্স, অর্থাৎ গ্রামীণ যে শাসন সেই শাসনের জেলা পরিষদের গুরুত্বগুলো কি সেটা লিখতে হবে। নাম্বার 14, রাইট এ শর্ট নোট অন দ্য অ্যাপ্রোচেস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ইন কন্টেক্সট অফ রুরাল ইন্ডিয়া, অর্থাৎ গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে সম্প্রদায় উন্নয়নের পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখ। লাস্ট 15 নম্বর কোশ্চেন যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এর পরবর্তীতে 10 মার্কসের ভিডিওটি যখন আমি আনবো তখনই কিন্তু তার নোটিফিকেশান তোমাদের কাছে অটোমেটিক্যালি একটা পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু একটা লাইক করো, এবং কমেন্ট সেকশনে তোমাদের কোয়ারিজ থাকলে বা কোনো মতবাদ থাকলে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি কিন্তু শেয়ার করবে। তো লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, হোয়াট আর দ্য মেথডস অফ মেজারিং রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন পরিমাপের পদ্ধতিগুলো কী কী সেই সম্পর্কে লিখতে হবে। তাহলে এই যে সমস্ত কোশ্চেনগুলো, প্রত্যেকটি কোশ্চেন তোমরা খুব ভালোভাবে দেখে নিলে। মাত্র 15টি কোশ্চেন পড়লে কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য রুরাল ডেভেলপমেন্ট এই পেপারের ওপর তৈরি হয়ে যাবে। কারণ তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করেছিলে এই পেপারের ওপরে ভিডিওটা দিতে বা সাজেস্টিভ কোশ্চেনগুলোকে দিতে, তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই সাজেশন ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু তোমাদের কোয়ারিজগুলোকে বলতে পারো, আমি তোমাদের কোয়ারিজ মতো করে সবগুলোকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করব। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তবে গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর জয়েন করবে। তো গুড লাক ফর দ্য এক্সাম, প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হবে, সবাই ভালো থেকো।